ঢাকার একটি অভিজাত হোটেলে ঢাকা সফররত চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, চলে যাচ্ছে তার কাছে। গালিব, আপনি জানাবেন বৈঠকের বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে, এছাড়া বিএনপির কোন নেতার সঙ্গে আপনার কথা হয়েছে কি না জানাবেন। বৈঠকের সর্বশেষ কী তথ্য আছে এটা বলাটা খুব মুশকিল, কারণ এই যে বৈঠকটি এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠক নিয়ে একটু হলেও গোপনীয়তা বজায় রেখেছে বিএনপি। কারণ ঢাকা সফররত যে চায়না কমিউনিস্ট পার্টির যে 8 সদস্যের প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে, তারা গতকালকে ঢাকায় এসেছে এবং 3 দিনের সফরে তারা ঢাকা সফর করছেন। কিন্তু আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির আগেও তারা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে তারা এই হোটেল ওয়েস্টিন এই বৈঠকে বসেছে এবং সর্বশেষে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে এখন তারা বৈঠক করছে এবং যেখানে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এই সদস্যের মধ্যে নজরুল ইসলাম খান, তিনিও রয়েছেন। এছাড়াও বিএনপির আরও অনেক সদস্য, বাকি 5 সদস্য রয়েছেন। কিন্তু চায়নার যারা এখানে উপস্থিত রয়েছেন কমিউনিস্ট পার্টির, এর মধ্যে দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপপরিচালক মিসেস চেন জুয়ানবো তিনি রয়েছেন। এছাড়াও ঢাকাস্থ চীনের দূতাবাসের যিনি রাষ্ট্রদূত রয়েছেন ইয়াও ওয়েন, তিনিও কিন্তু এই বৈঠকে আছেন। অর্থাৎ বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে সেটি হয়তো বৈঠক শেষে আমরা জানাতে পারবো। তবে একটি বিষয় আসলে এ জায়গায় ধারণা করা যায় যে এই বছরের শুরুতেই কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা চায়নায় সফরে গিয়েছিলেন এবং সেখানে চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে চায়নার প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ধারণা নেওয়ার জন্যই আসলে মূলত এই বিষয়টি বলা হচ্ছিল। তবে এখন যে রাজনৈতিক পরিস্থিতি যাচ্ছে, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, বিশেষ করে চায়নার সাথে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তার যেই সাক্ষাৎ এবং তার যেই সফর, সব কিছু মিলে সার্বিক যে এখানে সব থেকে বেশি গুরুত্ব পাবে সামনে নির্বাচন এবং এই সময়ে চায়নার বাংলাদেশের সাথে যেই সম্পর্ক দৃঢ় হয়েছে এবং দৃঢ় করতে চায়, সব কিছু মিলেই কিন্তু এই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হচ্ছে বলেই ধারণা করা যায়। তবে অবশ্যই বৈঠক শেষে যদি বিএনপির প্রতিনিধি দলের মধ্যে কেউ কথা বলেন তাহলে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে, গুলশান থেকে সর্বশেষ। চায়না কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের খবর জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ।